হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জীবনের রংধনুর আরেকটি ভিডিওতে স্বাগতম। ঈদের ছুটি প্রায় শেষ, তা একটু ফ্যামিলি নিয়ে একটু ঘুরতে বেরোছি। প্রচণ্ড গরম, আমার মেয়ে খুবই এক্সাইটেড, খুবই মজা পাইতেছে। কুলে দাঁড়ায় আছে, হাতে আমার কষ্ট হইতেছে, তার মধ্যে আবার এই ধরনের পাঞ্জাবি। তো ভিউয়ার্স, রাস্তা ফাঁকা বরাবরের মতোই। রিক্সা উঠলাম। রিক্সা হচ্ছে একটা জটিল রোমান্টিক জার্নি, কিন্তু রাস্তা পুরোপুরি ফাঁকা। আর ফাঁকা রাস্তায় ঘুরতে মজা অন্যরকম। ফাঁকা এখন ফাঁকা। তো দেখি, গরম যেহেতু বেশি, খুব বেশি দূরে যাবো না, আশেপাশেই খিলগাঁও বা বেলি রোড এর মধ্যেই সীমাবদ্ধ আপাতত। আর কালকে পয়লা বৈশাখ, তো কালকেরটা তো কালকে হয়তো বাইরে বকি না, তাও জানি না। ওই ফাঁকা রাস্তায় রিক্সা দিয়ে ঘুরতে খুবই ভালো লাগবে, খুবই এনজয়েবল মোমেন্ট। তো ভিউয়ার্স, খিলগাঁর রাস্তা দিয়ে ঢুকে গেলাম। খিলগাঁর রাস্তা সবসময় আমার খুব পছন্দ, সুন্দর পরিপাটি রাস্তা। মানুষজন এই জায়গায় খুবই এনজয় করে, যদি একটু অন্ধকার, আলো স্বল্পতা আছে, এর জন্য দুঃখিত। বড় মতো এই খিলগাঁর এই ভাইটাল এরিয়াতে প্রচণ্ড জাম থাকে, কারণ সবাই এদিকে আসে। এবং আমি এর আগেও দেখছি যে এদিকে প্রচণ্ড জাম। এখানে আসলে মনে হয় যে ঢাকা শহরের সমস্ত মানুষজন এখানে চলে আসছে, ইভেন তালতলা মার্কেট সহ। আজকে যাবো চিন্তা করছি, গতকাল দেখেছিলাম। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড মানুষ, সমস্ত গাড়ি আশেপাশে যা আছে সবই। 95% হচ্ছে রিক্সা। তো ভিউয়ার্স, চলে আসলাম খিলগাঁওয়ের পাস্তা ক্লাবে, রুফটপ। ওইদিকে প্রচণ্ড গরম, এখানে একটু ছাদের খোলা ছাদ, যার কারণে ঠান্ডা লাগতেছে, গরম লাগতেছে না। অবস্থা। তো ভিউয়ার্স, এখন আবার চলে আসলাম পপাইজে। এখান থেকে এখানেও মোটামুটি অনেক ভিড়, সিট পাওয়া খুবই দুষ্কর। লাকিলি সিটটা পাই গেছি। তো এই হলো অবস্থা। অনেক ভিড়ের মাঝে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড আর কি। খাবার দাবার দাম এই জায়গায় আছে মোটামুটি। এখানে তো অনেকগুলি পপাইজ আছে, এটা হলো একটু পরেরটা, এটা নিচতলা, যার কারণে এই জায়গাটা আসলাম। এটা ডেকোরেশনটা একটু ভালো। তো ভিউয়ার্স, এই দেখেন ফুলকপি চলে আসছে, অত্যন্ত সুস্বাদু ফুলকপি। আমি দেখতেছি আর কি, আসলে একজনই দুইটা খাবে আর কি, আমি হচ্ছে দর্শক। সুন্দর করে আরেকটা কিছু আসার কথা, আমার আসতেছে না, আসলে ভিড়ের কারণে অর্ডারটা টাইম মতো আসতেছে না, এই আর কি। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম খিলগাঁও তালতলা মার্কেটে। এখানে আমার একটা ছোট্ট ক্ষুদ্র জিনিস দরকার, যেটা এই মুহূর্তে কোথায় আছে, আদৌ আছে কিনা আমি জানি না। সেটা হচ্ছে আমার একটা ক্যাপ। আমার মাথার ক্যাপটা হারাই গেছে। এটা আমি মাঝে মাঝে রোদে করতে খুব কমফোর্টেবল ফিল করি। এই জিনিসটা হারা যাওয়াতে আমি এখন একটু প্রবলেমে আছি। তো এটা এখানে পাওয়া যাবে কিনা আদৌ ঈদের সময়, তো সেটা হলো দেখার বিষয়। আমি ঈদের ছুটিতে সবাই চলে গেছে, তারপরও দোকান খোলা আছে, দেখতেই পারতেছেন। দেখলে বোঝাই জানা যে এটা ঈদের 3 নম্বর দিন আজকে। তো যাই হোক, তারপরেও দেখি, একটু খুঁজি, যদি কোথাও পাওয়া যায় বা কোথাও নজরে পড়ে। স্যান্ডেলের দোকান প্রচুর, কিন্তু মাথার ক্যাপ তো দেখতেছি না কোনো জায়গায়। তো ভিউয়ার্স, এখন বাসায় চলে যাচ্ছি। অ্যাঙ্গেল থেকে না ভালো আসতেছে শুনতে। তো এই যে ক্যাপ, একটা অতিশয় সাধারণ ক্যাপ কিনলাম, যেটা ভেতরে ফিনিশিংটা খারাপ না, চলে আর কি, মোটামুটি পাতলার মধ্যে ক্যাপটা, কালারটা খারাপ না। আমার ওই ক্যাপটা হারাই গেছে, তো যার কারণে আমি বাধ্য হইলাম আর কি আর কিনতে। তো এখন রাত 10টা এবং মার্কেটের অবস্থা এখনও জমজমাট, মোটামুটি দেখতে পাচ্ছি দোকানপাট খোলা। এটা বোঝাই জানা যে এটা ঈদের আজকে 3 নম্বর দিন চলে, মনে হচ্ছে যে ঈদ সামনে। তো যাই হোক, এখন একটা রিক্সা নিব, রিক্সা নিয়ে বাসায় চলে যাবো। তো
তো দেখি একটা রিক্সা পাওয়া যায় কিনা। ভিউয়ার্স এখন বাসায় চলে যেতেছি। তো আজকে এই পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে। ভিডিওটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। আর এই যে আমার মেয়ে দেখানো অনেক এক্সাইটেড। আসলে আলোর একটু স্বল্পতা আছে, এটা একটা সমস্যা। যাই হোক, আপনাদের সাপোর্ট আসলে সবসময় আমার প্রয়োজন। তা নেক্সট টাইম আমার ভিডিওতে, নতুন ভিডিওতে আসবো। একটা দিয়ে দাও এইটাটা। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি।